অনেক আম দেখলাম, লিচু বাগানে গেলাম, রাজবাড়ি দেখলাম, অনেক লিচু কিনলাম, আর অনেক আম নিয়েও বাড়ি ফিরলাম। সবকিছু দেখতে চান তাহলে দেখুন। তো আজকে সকাল থেকে প্রচুর গরম ছিল, তাতেও দিনটা ভালোই কাটছিল, কারণ দুপুরে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানেই যাচ্ছি। জন্মদিন বাড়িতে অনেক ভিড় হয়েছিল। যাই হোক, যেন তেন প্রকারে জন্মদিন বাড়ি ভালোই কাটলো, খাওয়া দাওয়াও ভালোভাবেই মিটলো। দিয়ে তারপর জন্মদিন বাড়ি থেকে ফিরে পড়লাম। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের এখানে চকদিঘিতে লিচু বাগান আছে, লিচু প্লাস আম, সেখানে যাচ্ছি লিচু আর আম কিনতে। তো চলুন আপনাদেরও আজকে দেখাবো ওখানে কেমন আম লিচুর গাছ আছে, কি সুন্দর লিচু হয়ে থাকে, সবকিছুই দেখাবো। আর আজকে প্রচুর গরম, কিন্তু গরমে গরমে আজকে দিনটা ভালোই কাটছে। ফার্স্ট একটা পাশেই জন্মদিন বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম, ওটা হয়তো দেখাবো ব্লগে, এই ভিডিওতেই। আর এখন বিকেল বেলা যাচ্ছি লিচু বাগানে। তো চলুন আর দেরি না করে দেখা যাক লিচু বাগান। আমার দুই ছেলেও রেডি। বলো না। ওইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাওয়ার দিকে লাল হয়ে আছে, আর আমরা লিচু বাগানের দিকে ঢুকছি। এই দেখুন কত আম গাছ, অনেক আম হয়েছে। এইখানে সামনে একটা খেজুর গাছ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লিচু গাছ, কত লিচু হয়ে আছে। এইটা হচ্ছে চকদিঘির পুরানো রাজবাড়ি। আমরা সবাই লিচু বাগানে চলে এসেছি, কিন্তু আফসোস এবারে আর লিচু নেই। এবারে লিচুর ফলনটাও একটু কম হয়েছে, আর আমরা একটু যেতেও দেরি করে ফেলেছি, মানে ওরা অনেক আগে থাকতেই লিচু বিক্রি করতে শুরু করেছে, বৈশাখ মাসের মাঝামাঝি করে। আর আমরা যে সময়টা গেছি সেটা হলো বৈশাখ মাসের শেষের দিক। তো লিচু প্রায় নেই বললেই চলে। এই যে ওরা কিছু লিচু ওদের নিজের দরকারে পেরেছিল, তো তা থেকেই কিছুটা বাঁচলে আমাদের দেবে বলেছে। দেখা যাক কতটা পাওয়া যায়। ওরা লিচুর ব্যবস্থা করুক, ততক্ষণ চলুন আমরা ওই দিকটা একটু ঘুরে আসি। তো দেখুন, এইখানে জায়গাটা তো প্রথমে বলি খুবই সুন্দর, আর এখানে লিচু গাছটাই বেশি আছে, আম গাছও আছে, তার সঙ্গে লিচু গাছও আছে। তো এই দেখুন একটা লিচু গাছ, এইগুলো মুজাফফরি লিচু। মুজাফফরি লিচু মানে লিচুটা মিষ্টি তো হবেই, তার সঙ্গে শাঁস বেশি, দানা ছোট থাকে এর। তো এই একটা মুজাফফরি লিচু গাছ, এই গাছটাই এবং অন্যান্য গাছে প্রত্যেক বছর এসে দেখি প্রচুর লিচু হয়ে থাকে, কিন্তু এবারে ফলন কম হয়েছে এবং আমরাও দেরি করে ফেলেছি। ওরা অনেক লিচু পেড়ে বিক্রিও করে দিয়েছে, তাই এবারে আফসোস আপনাদেরকে লিচু দেখাতে পারছি না, গাছগুলোই দেখে নিন। আর আপনারা কেউ চাইলে এই চকদিঘি বাগান থেকে
আম লিচুর সময় আম লিচু নিয়ে যেতে পারেন। এখানে দামটাও অনেক কম হয় আর জিনিসটাও খুব ভালো হয়। একদম টাটকা টাটকা গাছ থেকে পেড়ে দেয় এরা। তো এখানে এসে আমরা অনেক এনজয় করলাম। তো দেখুন, এইটা যেটা আমি রাজবাড়ি বলছিলাম, এটা আসলে হাওয়াখানা, অর্থাৎ যেখানে রাজারা এসে বিশ্রাম নিতেন। তো যাই হোক, এর ভেতরটাও খুব সুন্দর, পুরোটাই গাছে ভর্তি। আম গাছ, লিচু গাছ ছাড়াও আরো অনেক গাছ রয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, একটা শান্তিকর জায়গা। আপনারা চাইলে এখানে বেড়াতে আসতে পারেন। ডিসেম্বর জানুয়ারি মাসে অনেক সবাই এখানে পিকনিক করতেও আসে। তো এই জায়গাটা যদি আপনাদের ঘোরা না হয়ে থাকে, কখনো সময় করে আসতে পারেন। এখানে এসে আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে এই আম লিচুর সময়টাই আসবেন। এখানে একটা পাতিলেবু গাছ, বাতাবি লেবুর গাছও দেখছি। তো এখানে আম লিচুর সময় এলে বেড়ানোও হবে, তার সঙ্গে আম আর লিচু নিয়ে যাওয়াও হবে। তো এইটা হলো হাওয়াখানা। আমার ছেলে অনেক রকম প্রশ্ন করছিল, যেমন এখানে একটা উনুন টাইপ দেখে জিজ্ঞাসা করছিল। আমি বললাম এখানে যারা এই সময় আম লিচু পাহারার জন্য থাকে তারা এখানে রান্না করেও খায়, তাই হয়তো উনুনটা আছে। এই হাওয়াখানার পাশেই যেটা দেখছেন পাঁচিলের ওপারে, এইটাও মানে এটাই আসল রাজবাড়ি। এখানে রাজারা থাকতেন। রাজবাড়ি আসলে সবগুলোই, তবে এর ব্যবহার আলাদা আলাদা, তাই নামগুলোও একটু আলাদা আলাদা ভাবেই বলে দিচ্ছি। কত রকমের গাছ! দুর্গাপুজোর সময় এখানেও দুর্গা ঠাকুর আনা হয়, পুজো হয় 4 দিন। আর এই সময় এখানকার ঘরগুলো খুলে রাখা হয় যাতে অন্যান্য সব লোকজন এসে দেখতে পারে আগেকার দিনে কি কি সংরক্ষিত জিনিস আছে এখানে। আপনারাও চাইলে আসতে পারেন। তো দেখুন, এইটা হলো মুজাফফরি লিচুর গাছ। প্রত্যেক বছর এসে দেখতাম অনেক লিচু ঝুলছে, এবারে আর দেখতে পাচ্ছি না। আমার 2 ছেলে এখানে এসে খুব মজা করছিল। 2টো লিচু ওদেরকে খাওয়ার জন্য দিয়েছিল, তবে ওরা খেতে চাইছিল না, তাই আমি আর আমার বর একটা করে নিয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম। আর আমার ছেলেকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম যে আমরা যে ছাড়িয়ে লিচুটা খাচ্ছি তার একটা ভিডিও করুক। বাট ও এত মানে ক্যামেরাটা নড়াচ্ছে, ঠিক করে ভিডিওটা করতে পারছে না। তবুও যাই হোক, দেখিয়েছে আমরা লিচু ছাড়িয়ে খাচ্ছি। পুরো ছবিটা আসবে না। আমার ছোট ছেলেকে দেখুন, সব জায়গায় পাকামো করতে হবে ওকে। খুব মিষ্টি ছিল লিচুটা। আমি আমার ছেলেকে খাওয়ার জন্য বলছিলাম, কিন্তু ও খেতে চাইলো না। ভিডিওটা যাই না, দেখবে। তো যাই হোক, শেষমেশ আমরা ছাড়াও আরেকজনরা এসে জুটেছিল লিচু নেওয়ার জন্য।
তাই আমাদের ভাগে একটু কম পড়ে গেল। মানে ওরা নিয়ে যেটা বেঁচেছিল আমাদেরকে ভাগ করে দিচ্ছিল। এইটা দেখতে পাচ্ছেন, এইটা দড়ি সমেত ওই শেষ প্রান্তে টিন ঝোলানো আছে, এইটা করে ওরা লিচু পারে। এবারে খুব করুণ অবস্থা। ভেবেছিলাম অনেক লিচু নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু এইটুকু লিচু নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, আর কিছু করার নেই। তবে যাই হোক, পরে ওরা লিচুতে পোকা আছে বলে লিচুগুলো নেয়নি, মানে আদার্স যারা এসেছিল। তাই আমাদের ভাগে একটু হলেও লিচু বেশি হয়ে গেল, আরো একটু লিচু পেয়ে গেলাম। এইবার আমরা এখানে আর একটা অন্য জায়গায় এসেছি, এটা চালদা তলা। এখানে আম নেবুন, গাছে গাছে আম ঝুলছে, কি সুন্দর আম। দেখতে পাচ্ছেন কত আম ঝুলছে, এই দেখুন একদম নিচে, কি সুন্দর না? ওয়াও, কি দারুণ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানের বাগান বাড়ির আম লিচু কেমন দেখলেন। আর আপনারা যদি কেউ চান, এখানে এটাকে চকদিঘি বাগান বাড়ি বলে, আর আমরা যেখানে এসছি এটা হলো চালদা তলা। তো আপনারা চাইলে এখান থেকে আম লিচু নিয়ে যেতে পারেন। এই দেখুন আমগুলো কি সুন্দর ঝুলছে। এই তোমাকে আম ধরিয়ে দিয়েছে? এখানে চারিদিকে শুধু আম গাছ। প্রথম যেখানে গিয়েছিলাম সেখানে বেশিরভাগ লিচু গাছ ছিল, আর এইবার যেখানে এসছি এখানে বেশিরভাগ আম গাছ। ওই যে দেখছেন ওই দিকটা পুরোটাই আম গাছ। আমার বর দাঁড়িয়ে আম নিচ্ছে। আমগুলো দেখে মন ভরে যাচ্ছে। আমার দুই ছেলে খেলা করছিল পাশে। আমি অনেক সময় ক্যামেরাটা নিচে নামিয়ে দিচ্ছিলাম। এই যে আমাদের আম নেওয়া হয়ে গেছে। আমার নিজের ভিডিও একটাও হয়নি, তাই সেলফ ভিডিওই করলাম নিজে নিজে। আমি তাই ওকে বলছিলাম যে আমরা খুব ভালো জায়গায় আছি, আমরা খুব ভালো জায়গায় আছি। আম লিচু মানে প্রত্যেক বছর দামটাও কমে পাওয়া যায়, জিনিসটাও ভালো টাটকা। আর হুম হুম হ্যাঁ। ও, লিচু বাগানে ছিল ওটা আপনার ভাই? ও, এখানে দাঁড়াও একটা ফটো তুলে নিই। হুম, চলো। এই যে আমরা চকদিঘিতে অনেকগুলো রাজবাড়ি আছে, তার মধ্যে দুটো ঘোরা হয়ে গেছে। ও, এটা বাগান বাড়ি, সরি। হুম, এটা বাগান বাড়ি। তো আমরা ঢুকছি, এই হলো বাগান বাড়ির গেট। এই দেখুন এখানেও অনেক আম গাছ আছে, আর জায়গাটাও খুব সুন্দর। ওই দিকে গেলে হতো না? না, কোন দিক দিয়ে? ও, হ্যাঁ। এই বাগান বাড়িতে অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে।
দেবের গোলন্দাজ সিনেমাটা এইখানেই শুটিং হয়েছিল, চাইলে দেখতে পারেন মিলিয়ে। এই দেখুন, এটা কি বাগান বাড়ি? তাহলে রাজবাড়ি কোনটা? রাজবাড়ি এটা ও, রাজবাড়ির বাগান বাড়ি। বাগান বাড়ি বলে। ও, তো দেখুন আমরা বাগান বাড়িতে পৌঁছে গেছি। এখানের জায়গাটাও খুব সুন্দর, মনোরম পরিবেশ। এইটা হলো একটা ফোয়ারা, আগেকার দিনে জীবন্ত ছিল, তবে এখন মৃত। জায়গাটা খুব সুন্দর, মানে বিকালে শান্তিকর ভাবে সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই সুন্দর। আমার ছোট ছেলেকে দেখুন। বাগান বাড়িটাও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদিও এটা আমি বাইরে থেকেই দেখাচ্ছি ঘুরে ফিরে, ভিতরে ঢুকতে পারছি না। তবে হ্যাঁ, যখন দুর্গাপুজো হয় তখন বাগান বাড়িরও মানে দরজা খুলে দেয়, যাতে সবাই ভেতরে ঢুকে দেখতে পারে আগেকার রাজাদের কি কি জিনিস এখানে সংরক্ষিত আছে। তবে সেটা পুজোর 4 দিনই মাত্র। তো আপনারা যদি বাগানবাড়ি রাজবাড়ি ঘুরে দেখতে চান, ভেতরে ঢুকে দেখতে চান, পুজোর 4 দিনের মধ্যে যে কোনো একদিন এসে দেখতে পারেন, খুব ভালো লাগবে। চারিদিকে শুধু গাছপালা, কত সুন্দর পরিবেশ, দূষণ মুক্ত, শব্দ মুক্ত। তাই মাঝে মাঝে ভাবি শহরের পরিবেশ কেমন আর গ্রামের পরিবেশ কেমন। আমি গ্রামে থাকি, আর আমার এই গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। এই যে মৃত ফোয়ারা, আগে যখন এটা জীবন্ত ছিল কত সুন্দরই না দেখতে ছিল। যদিও আমি দেখিনি, গেস করছি। তো এই দেখুন, বাগান বাড়ির একটু পেছনের সাইডটাই যাচ্ছি। ওই যে দূরে একটা ঘর দেখছেন, ওইখানেই দুর্গা ঠাকুরটা আছে, মানে ওইটা ঠাকুর ঘর, ওইখানেই পুজো হয়। আমার ছেলে তার বাপিকে প্লাস আমাকেও অনেক রকম প্রশ্ন করছিল। তবে হ্যাঁ, এই রাজবাড়িগুলো দিনের বেলায় দেখতে যতটা সুন্দর লাগে, রাত হয়ে গেলে ততটাই ভয়ঙ্কর, মানে ভাবলেই ভয় লাগে। তাই সন্ধে হয়ে আসছে, তাতেই যেন একটু গা ছমছম করছে, মানে একটু ভয় লাগছে। তবে লোকজন আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না, কিন্তু রাতের বেলা এখানে একা একা তো আসাই যাবে না। এখানে যেখানে থেকে লিচু আনতে গেছিলাম
ওইখানে ওই বাড়ির এইরকম, শোনো না আমার কথাটা শোনো, এইরকম 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 ছোট ছোট গর্ত যেমন রয়েছে, ওখানে এর থেকে আরেকটু বড় বড় গর্ত আছে, সব ধারে ধারে জাল দেওয়া। ওই ভিতরেতে বাঘ থাকতো ওই খাঁচার ভিতরে। আর যে তখনকার যারা রাজার কথা শুনতো না, যারা ইয়ে করতো, তাদেরকে রাজা শাস্তি দিত, ওই বাঘের খাঁচায় পুরে দিত। বাঘ মানে রাজার বিরুদ্ধে যারা যেত। ওই ওই বাড়িটার ভিতরে ওইখানেতে ওই খাঁচা দেয়া ওই ইয়ে করা আছে, গেলে দেখা। আর ওখানে অনেক এর থেকে একটু বড় বড় গর্ত আছে। হ্যাঁ, ওতে বাঘ, ওইগুলোতে বাঘ থাকতো। ওই যে লিচু আনতে গেছিলাম, লিচু আনতে গেছিলাম। তো দেখুন দূরে ওই যে সাদা রঙের দেখা যাচ্ছে ওইটাই মন্দির, ওখানেই পুজো হয়। বাঘগুলোর তো দেখুন লাস্ট যে রাজবাড়িটায় এলাম, তখন অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল, তাই অতটা আর কিছু বোঝা যাচ্ছে না। এইটা 8টা শিব মন্দির, প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ আছে। তো এখন বোঝা যাচ্ছে না, পরে আবার কোনো সময় দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।